আসসালামু আলাইকুম। শুরু করছি মহান রব্বুল আলমিনের নামে। দুরুদ ও সালাম পেশ করছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আলোচনার বিষয় নবীজির উপর দুরুদ পাঠের প্রয়োজনীয়তা। দুরুদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো দুরুদ কেন পাঠ করবেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন পাঠ করার জন্য, রাসূল আদেশ করেছেন দুরুদ পাঠ করার জন্য এবং নিজের লাভের জন্য দুরুদ পাঠ করবেন। যে বেশি বেশি দুরুদ পাঠ করে সে কিয়ামতের ময়দানে বেশি বেশি লাভবান হবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নবীর উপর দুরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। তো চলুন সহিহ হাদিসের আলোকে দুরুদের ফজিলত, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানা যাক। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 798। তাহলে একবার রাসূলের উপর দুরুদ পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার উপর 10 বার রহমত নাজিল করবেন। আরেকটা বর্ণনায় রয়েছে যে একবার রাসূলের উপর দুরুদ পাঠ করবেন তো আপনি 10টি নেকি পাবেন, 10টি গুনাহ মাফ হবে। এর পরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কেউ দোয়া করবে তখন সে যেন তার পবিত্র প্রতিপালকের প্রশংসা বর্ণনা করে ও আমার প্রতি দুরুদ ও সালাম পেশ করে দোয়া আরম্ভ করে, তারপর যা ইচ্ছা প্রার্থনা করে। দোয়া করার সহিহ সুন্নাহ পদ্ধতি হলো, সর্বপ্রথম আপনি 2 হাত তুলবেন, এরপরে আপনি আল্লাহর জিকির আজকার করবেন, আল্লাহর প্রশংসা করবেন, এরপরে আপনি রাসূলের উপর দুরুদ পাঠ করবেন, এরপরে আপনার যা ইচ্ছা আপনি তা চান আল্লাহর কাছে বলেন। আর হাত তুলেই দোয়া করতে হবে, এই কথাই চূড়ান্ত, কারণ আল্লাহ তাআলা খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আউলান নাসিবি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চাইতে আমার বেশি নিকটবর্তী হবে যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার উপর দুরূদ পড়বে। রিয়াদুস সলিহিন হাদিস নাম্বার 1406 এবং তিরমিজি হাদিস নাম্বার 484। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি কাছে এবং নিকটবর্তী সেই ব্যক্তি থাকবে যে ব্যক্তি সবচেয়ে বেশি দুরূদ পাঠ করে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা আমার প্রতি দুরূদ পেশ করো, কারণ তোমরা যেখানেই থাকো তোমাদের পেশকৃত দুরূদ আমার কাছে পৌঁছে যায়। রিয়াদুস সলিহিন হাদিস নাম্বার 1409। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ আমার উপর সালাম পেশ করলে আল্লাহ আমার রূহ ফিরিয়ে দেন এবং আমি তার সালামের জবাব দেই। আবু দাউদ হাদিস নাম্বার 2041। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের দুরুদ সালামের উত্তর নবীজি সরাসরি দিয়ে থাকেন, আল্লাহ সে ব্যবস্থা করে দেন। তাহলে আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরুদ সালাম পেশ করব ইনশাআল্লাহ। এবার একটি চমৎকার হাদিস বলবো, রিয়াদুস সলিহিন 1407 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন, সুতরাং ওই দিন তোমরা আমার উপর অধিক মাত্রায় দুরূদ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। তাহলে শুক্রবার বা জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে সবচেয়ে বেশি দুরূদ পাঠ করার কথা বলেছেন। আমরা এই দিনে সবচেয়ে বেশি দুরূদ পাঠ করব এবং অন্যান্য দিনও সবচেয়ে বেশি দুরূদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমি ভিডিও শুরুতে প্রথম হাদিসেই বলেছি যে একবার দুরূদ পাঠ করলে আপনার উপর 10 বার রহমত নাজিল হবে এবং 10টি নেকি পাবেন। আর নবীজির নাম আপনি যখনই শুনবেন তখনই নবীজির উপর সর্বনিম্ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা পাঠ করবেনই, করতে বাধ্য। আর যারা নবীজির নাম শোনার পরেও দুরূদ পাঠ করে না, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে চলুন দেখা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভিশাপ দিলেন যে সেই ব্যক্তির নাক ধুলা ধূসরিত হোক যার কাছে আমার নাম উল্লেখ করা হলো অথচ সে আমার নাম শুনেও আমার প্রতি দুরূদ পড়ল না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। তাহলে নবীজি এখানে সেই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন যে ব্যক্তি নবীজির নাম শুনেও নবীজির উপর দুরূদ পাঠ করল না। রিয়াদুস সলিহিন হাদিস নাম্বার 1408, তিরমিজি হাদিস নাম্বার 3545। এর পরের আরেকটি হাদিসে নবীজি বলেছেন, প্রকৃত কৃপণ হলো সেই ব্যক্তি যার কাছে আমার নাম উচ্চারিত হওয়ার পর সে আমার উপর দুরূদ পড়েনি। মিশকাত হাদিস নাম্বার 933। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন দুরূদটা পাঠ করবেন রাসূলের উপর? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, আবু দাউদ, মুসনাদ আহমদ, দারিমি, মুওয়াত্তা মালিক, রিয়াদুস সলিহিন, মিশকাত একাধিক হাদিস গ্রন্থ থেকে যে দুরূদটা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে এবং যে দুরূদটা সবচেয়ে বেশি পড়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে দুরুদে ইব্রাহিম।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই দুরূদটা সবচেয়ে বেশি হাদিস গ্রন্থে সহিহ সনদে বর্ণিত হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদের শিক্ষাই দিতেন। তো আমরা সবচেয়ে বেশি এই দুরূদটা পাঠ করার চেষ্টা করব। এটা যদিও একটু বড়, আর সকলেই আশা করি এই দুরূদটা জানেন, কারণ আমরা সকলেই নামাজে এই দুরূদটা পাঠ করি। এর পাশাপাশি আরেকটা দুরূদ পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আর সবচেয়ে ছোট দুরূদ পাঠ করতে পারেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু সর্বনিম্ন পাঠ করতে পারেন। দুরূদে ইব্রাহিম উল্লেখ আছে বুখারী 3370 ও 4797 নম্বর হাদিসে, সহিহ মুসলিম 406 নম্বর হাদিসে, তিরমিজি 483 নম্বর হাদিসে, আবু দাউদ 976 নম্বর হাদিসে। আমাদের সমাজে অনেকগুলো দুরূদই দেখা যায় যেগুলোর অধিকাংশই হচ্ছে ভিত্তিহীন, যেগুলো সহিহ হাদিস বা হাদিসের সাথে মিল খায় না। তো আপনি যখন দুরূদ পাঠ করবেন, দুরূদ শিখবেন, তখন এতটুকু খেয়াল করবেন বা এতটুকু দেখার চেষ্টা করবেন যে এর হাদিস ঠিক আছে কিনা, দলিল প্রমাণ ঠিক আছে কিনা। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ পাঠের ফজিলত কিন্তু অনেক বেশি। আমি জানি না কতটুকু বোঝাতে সক্ষম হয়েছি। সকলকে খুব শক্তভাবে দৃঢ়ভাবে অনুরোধ করছি যে দুরূদ পাঠের জন্য, দুরূদের প্রতি গুরুত্ব দিবেন। আর আমার আরবি উচ্চারণে ভুল হতে পারে, আমি শুদ্ধ করার চেষ্টা করি, আমার ভুলগুলো ধরিয়ে দিলে আমি খুশি হব। তো এতক্ষণ একাধিক হাদিস পেশ করে আমরা দুরূদের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম।